উদ্দেশ্যে নসিহত করতেছেন। ও সাহাবায়ে কেরাম, ইউকালু লিসাহিবিল কুরআন, কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা হিসাব নিকাশ আরম্ভ করবেন, মানুষের হিসাব নেওয়া এবং দেওয়া আরম্ভ করবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, আল্লাহর হাবিব বলেন ওই দিন আল্লাহ তাআলা সাহিবে কুরআনকে ডাকবেন। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে তাদেরকে ডাকবেন, যারা কোরআন শ্রবণ করে তাদেরকেও ডাকবেন, যারা কোরআন মহব্বত করে তাদেরকেও আল্লাহ তাআলা ডাকবেন। হাফেজ সাহেবদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, ইমাম সাহেবদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, মুফতি মুহাদ্দিস মাওলানা সাহেবদেরকে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে ডাকবেন। কেন ডাকবেন? ডেকে আল্লাহ তাআলা বলবেন ইকরা, হে কোরআন পড়নেওয়ালারা তোমরা কোরআন পড়ো। কোরআন পড়নেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলবে তোমরা কোরআন পড়ো। ওয়ারতাকি, এবং এই কোরআন পড়ে পড়ে তোমাদের মর্যাদার স্থান তোমরা নিয়ে নাও। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর হাবিব বলতেছেন ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে তোমরা যেইভাবে সুন্দর রূপে ধীরে সুস্থে তেলাওয়াত করেছো, তারতিলের সহিত যেমনি ভাবে তেলাওয়াত করেছো, ঠিক তেমনি ভাবে আজ হাসরের ময়দানে তোমরা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করো। فإن منزلك عند آخر آية تقرأها, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই কোরআন পড়নেওয়ালাদেরকে বলবেন যেখানে পড়তে 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 তুমি শেষ করবা, ঠিক সেখানে তোমার স্থান হয়ে যাবে। অর্থাৎ কোন বান্দা যদি কাল হাসরের ময়দানে এক আয়াত তেলাওয়াত করে, কোরআন শরীফের একটি আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কোন ব্যক্তি যদি এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ তাআলা এক তারা সম পরিমাণ বান্দার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে কোন বান্দা যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুই আয়াত হয়েছে, দুই তারা সম পরিমাণ উঁচু স্থান মর্যাদার বান্দা দান করবে। সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যত আয়াত তেলাওয়াত করে, যত আয়াত তেলাওয়াত করে, কালামুল্লাহ শরীফের আয়াত 6236টি আয়াত আছে। কোন বান্দা যদি এই পুরা আয়াতগুলো তেলাওয়াত করে তাহলে 6236 নম্বর উঁচে বান্দার মর্যাদা